বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে ভিনিগার, 2 ঢাকনা মতো ভিনিগারের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি পেপারটাকে দুটো টুকরো করে এর মধ্যে আমি ডিপ করে দেব। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে কিন্তু চলবে না। পাত্রটাকে সরিয়ে রাখছি। কি কাজে ব্যবহার করবেন? আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা রেগুলার স্কুলে যায়, বড়রা রেগুলার অফিসে যায়। আর এদের দেখবেন জুতো কিন্তু রোজ রোজ আমাদের পরিষ্কার করা সম্ভব নয়। যখনই বাচ্চারা বা বড়রা জুতো খোলার সাথে সাথে দেখবেন বাজে একটা দুর্গন্ধ কিন্তু জুতোর থেকে ছাড়তেই থাকে। তো ভিনিগারের মধ্যে যে পেপারটা ডিপ করে রেখেছিলাম সেটা নিংড়ে নেবেন। তারপর এই জুতোর মধ্যে আপনারা এইভাবে করে দিয়ে দেবেন। ভিনিগারের যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধের কারণে দেখবেন বাজে দুর্গন্ধ চলে যাবে। তাছাড়াও পেপার দেওয়ার কারণে বাজে দুর্গন্ধটা অ্যাবজর্ব করে নেবে সহজে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা চিকেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে দেখবেন যখন একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় বা কোনো কারণে যদি রান্না করা না হয়, সেক্ষেত্রে আমরা কি করি, এই চিকেনটা কিন্তু প্রত্যেকেই ফ্রিজের মধ্যে রেখে দিই। তবে চিকেনটা ফ্রিজে যখন রাখি, পরবর্তী সময় যখনই রান্না করার জন্য বের করতে যাই, অনেক সময় দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় বরফ ছাড়াতে। তো আপনারা যখনই চিকেন রাখবেন, পরিষ্কার করে ধোয়ার পর দিয়ে দেবেন সামান্য পরিমাণের তেল, সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়ে ভালো মতো চিকেনের মধ্যে মাখিয়ে দেবেন। তারপর আপনারা যে কোনো কন্টেনার বা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে যদি আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রাখেন, তাহলে দেখবেন যখন আপনারা পরবর্তী সময় চিকেনটা বের করবেন রান্না করার জন্য, তেল দেওয়ার কারণে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে অতিরিক্ত বরফ কিন্তু হবে না। ফ্রিজ থেকে 2 দিন পর বের করে নিয়েছি। এবার আপনাদেরকে কিন্তু এটাকে খুলেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু বরফ জমেনি তেল দেওয়ার কারণে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। একই গ্লাস মাপ করে দিয়ে দেব আমি 2.5 গ্লাস জল। এবার সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। জলটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণের লেবুর রস, আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। আর নিয়েছি এখানে আমি সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এই সাইট্রিক অ্যাসিড কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। একদম সামান্য পরিমাণের সাইট্রিক অ্যাসিড দিয়েছি, এর থেকে বেশি সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। এবার একটা হাতার সাহায্যে নেড়ে নিয়েছি। এইভাবে করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে করে 2.5 গ্লাস জল ফুটে 2 গ্লাস হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সসপ্যানটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। এবার মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে করে বাড়িতে খুব কম খরচে ভিনিগার বানিয়ে নিতে পারি। এখন যেহেতু গ্রীষ্মকাল আসছে, আমরা নানা ধরনের আচার বানিয়ে থাকি আর নানা কাজেও কিন্তু আমরা ভিনিগারের ব্যবহার করে থাকি। তো অনেকটাই টাকা খরচ করে বাজার থেকে ভিনিগার না কিনে আমরা কিন্তু খুব কম খরচে বাড়িতেই ভিনিগার সহজেই বানিয়ে নিতে পারি। আমি এখানে একটা 700 গ্রাম ভিনিগারের বোতল নিয়েছিলাম। তো এটা কিন্তু আমার 500 গ্রাম হয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা প্লাস্টিক। আমাদের যখন কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়, তার সাথে কিন্তু এই ধরনের প্লাস্টিক বা পলিথিন আমরা পেয়ে থাকি। তবে অনেক সময় দেখবেন বাড়িতে যখন অনেকগুলো প্লাস্টিক হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় এই প্লাস্টিকগুলো বাড়ির এদিক ওদিক ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, যেটা দেখতেও অনেকটাই বাজে লাগে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের একটা মগ বা কোনো কৌটো বা জারটাকে আমি এইভাবে উল্টো করে দিয়েছি। এবার এই যে প্লাস্টিকগুলো রয়েছে আমি কি করব, মগের মধ্যে এইভাবে করে পরিয়ে দেব।
একটা প্লাস্টিকের ওপর আরেকটায় প্লাস্টিক কিন্তু এইভাবে পরিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সব প্লাস্টিকগুলোই কিন্তু আমি এইভাবে করে একটির ওপর আরেকটি পরিয়ে দিয়েছি। সাইড থেকে মগটাকে বের করে নেওয়ার পর প্লাস্টিকগুলো হাত দিয়ে চেপে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা সেরিগ্রোর খালি প্যাকেট। আপনারা এই ধরনের হরলিক্সের বা আরও অন্যান্য যদি কোনো প্যাকেট থেকে থাকে সেটারও ব্যবহার করতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে আমি মাঝখানের এই জায়গাটা প্রথমে এইভাবে করে কাট করে নেব। তারপর এই যে একটা চৌকো মতো কাট তৈরি হলো সেটাকে কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এবার এই প্যাকেটটাকে কিভাবে ব্যবহার করবেন, যে প্লাস্টিকগুলো সাইডে রেখেছিলাম সেগুলো নিয়েছি, হাত দিয়ে একটু চেপে দিয়েছি। এবার এই প্যাকেটটার মধ্যেই আমি এই প্লাস্টিকগুলো এইভাবে করে ভরে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার এই প্যাকেটটাকে কিন্তু মুড়িয়ে নিতে হবে। প্রথমে আমি এইভাবে করে মুড়িয়ে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো দিয়ে দিয়েছি। এবার ওপরের কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি, তারপর এইভাবে আমি চেপে দেব। এতে কি হবে, এই প্যাকেটটা কিন্তু ভালো মতো সিল হয়ে থাকবে। তো আপনাদের যখনই পলিথিন বা প্লাস্টিকের প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারেন, কিচেনের সাইড করে রেখে দেবেন। আর যদি কোনো জায়গার মধ্যে আপনারা হ্যাং করে রাখতে চান সেক্ষেত্রে পিছনের সাইডে একটা ছোট্ট ফুটো করে হ্যাং করেও রাখতে পারেন। যখন প্লাস্টিকের প্রয়োজন হবে এখান থেকে বের করবেন, আবারও যখন অনেকগুলো প্লাস্টিক হয়ে যাবে প্যাকেটের মধ্যে এইভাবে সাজিয়ে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি অনেকেই করে থাকি, তবে যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেকেই দেখবেন ঠিকভাবে জলের মাপটা বুঝতে না পারলে দেখা যায় সিটি বেয়ে কিন্তু রান্না করা খাবারটি বেরিয়ে আসে। আর যদি এইভাবে প্রেসার কুকারটা রেখে দেওয়া হয় সাথে সাথে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে অনেকটাই ঘষাঘষি করে আমাদের পরিষ্কার করতে হয়। তো এই ধরনের সমস্যা যাতে আপনাদের না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা কাপড়ের টুকরো। চেষ্টা করবেন সুতি অথবা গেঞ্জি ধরনের কোনো কাপড় নেওয়ার। এই কাপড়ের টুকরোর মধ্যেই প্রেসার কুকারের ঢাকনাটা এইভাবে বসিয়ে দেব। নিয়ে নিয়েছি একটা পেনের সাহায্যে আমি এইভাবে করে দাগ কেটে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এবার একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে নেব। তবে একদম সুন্দরভাবে যে কাটতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব চেষ্টা করবেন গোল করে কেটে নেওয়ার। তারপর কাপড়ের মাঝখানটা এভাবে ধরে নেবেন, কাঁচির সাহায্যে আবারও ছোট্ট করে কেটে নেবেন। এবার এই কাপড়ের টুকরোটা আপনারা প্রেসার কুকারের ঢাকনার মধ্যে এইভাবে করে পরিয়ে দেবেন। যখন কোনো কিছু রান্না বান্না করবেন এইভাবে যদি রান্না করেন, কোনোভাবে যদি রান্না করা খাবারের মধ্যে জল বেশি দেওয়া হয়ে যায় বুঝতে না পারেন সেক্ষেত্রে যদি প্রেসার কুকারের সিটি বেয়ে খাবার বেরিয়েও আসে সেক্ষেত্রে কি হবে, ঢাকনার মধ্যে কিন্তু একটুও লাগবে না। যেটুকু খাবার সিটি বেয়ে বেরিয়ে আসবে সবটাই কিন্তু কাপড়ের টুকরোর মধ্যে লেগে যাবে। আমি কিছুক্ষণ পর প্রেসার কুকারের ঢাকনাটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একটুও কিন্তু খাবারের টুকরো লেগে নেই। প্রেসার কুকারের ঢাকনাটা যদি নর্মাল জল দিয়ে ধুয়ে দেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, ঘষাঘষি কিন্তু আপনাদের আর করতে হবে না। কাপড়ের টুকরোটা আপনারা ধুয়ে রেখে দেবেন, যখনই রান্না করবেন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি, আমি এখানে নিয়েছি একটা চিনির জার। চিনি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন চিনির জার বা কৌটোর ঢাকনা অনেক সময় ঢিলে হয়ে যায়, যার কারণে কি হয় বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায়। আবার অনেক সময় কি হয় পিঁপড়েও ধরে যায়। তো আপনারা যখনই চিনি কোনো কৌটো বা জারের মধ্যে রাখবেন কি করবেন, নিয়ে নেবেন একটা পেপারের টুকরো, তার মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণের চাল আর দিয়ে দেবেন কিছুটা লবঙ্গ। এবার পেপারটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এইভাবে মুড়িয়ে নেওয়ার পর একটা পকেটের মতো তৈরি হয়ে যাবে, তার মধ্যে এই সাইড থেকে পেপারটাকে ঢুকিয়ে দেবেন। আপনারা যদি এইভাবে করে পেপারটা মুড়িয়ে নিতে না পারেন সেক্ষেত্রে নর্মালভাবে মুড়িয়ে নেওয়ার পর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিনের সাহায্যে কিছুটা ফুটো করে নেব। এইভাবে আপনারা কি করবেন, চিনির কৌটো বা জারের মধ্যে পেপারটাকে রেখে দেবেন।
এতে কি হবে, চাল দেওয়ার কারণে চালটা কিন্তু কোনোভাবে ভিজে ভিজে হবে না, চাল ভিজে ভাবটা অ্যাবজর্ব করবে। লবঙ্গ দেওয়ার কারণে লবঙ্গর যে একটা স্ট্রং গন্ধের কারণে চিনির কৌটো বা জারের মধ্যে পিঁপড়ে ধরবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসের মধ্যে আমরা অনেক সময় বাচ্চাদের গরম দুধ হরলিক্স দিয়ে থাকি, বা আমরা নিজেরাও কখনো গরম চা কফি খেয়ে থাকি। তবে ডাইরেক্ট গরম জিনিস যদি কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় সাথে সাথেই কিন্তু ফেটে যায়। তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যখনই কাঁচের গ্লাসের মধ্যে গরম কোনো জিনিস ঢেলে দেবেন, দেওয়ার সাথে সাথে একটা চামচ দিয়ে দেবেন, বা দেওয়ার আগে একটা চামচ দিয়ে দেবেন। এতে কি হবে, অতিরিক্ত যে গরম ভাবটা থাকবে সেটা চামচ অনেকটাই অ্যাবজর্ব করবে, যার কারণে কোনোভাবেই কিন্তু কাঁচের গ্লাস গরম জিনিস দেওয়ার সাথে সাথে ফাটবে না। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি এখানে নিয়েছি একটা পলিথিন। এই ধরনের পলিথিন কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। তবে এই পলিথিনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। নিয়েছি কাঁচির সাহায্যে পলিথিনের হ্যান্ডেলের জায়গাগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপর উল্টো সাইডটাকেও কেটে নিলাম। হাতের সাহায্যে এইভাবে করে খুলে নেব। এবার সাইডের যে অংশগুলো রয়েছে আবারও আমি এইভাবে কেটে নিচ্ছি। উল্টো সাইডটাকেও কেটে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুটো প্লাস্টিক হয়ে গেছে। এইভাবে করেই আমি আরও বেশ কিছুটা প্লাস্টিক কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন প্লাস্টিকগুলো কিন্তু কেটে নিয়েছি। তবে প্লাস্টিকগুলোও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি বানিয়ে থাকি। তবে এখন দেখবেন অনেকেই চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে কিন্তু রুটি করার মতো এত কিছু সরঞ্জাম থাকে না, তাদের বাইরে রুটি কিনে খেতে হয়। তাছাড়াও অনেক সময় আমাদের বাড়িতে যদি একটু বেশি পরিমাণের আত্মীয় স্বজন চলে আসে আর আমাদের সাহায্য করার মতো কেউ না থাকে, সেক্ষেত্রে দেখবেন রুটি করতে অনেকক্ষণ সময় লাগে। তবে আপনারা কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে নিতে পারবেন, তাও আবার বেলন চাকির সাহায্য ছাড়াই, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এখানে বেশ কিছুটা লেচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি যে প্লাস্টিকগুলো কেটে রেখেছিলাম সেই প্লাস্টিক। এবার নিয়েছি কিছুটা পরিমাণের আটা, আর যে লেচিটা করে রেখেছিলাম সেটা আটার মধ্যে এইভাবে করে দিয়ে হাত দিয়ে আমি এইভাবে একটু চেপে দেব। এখানে কিন্তু আটার গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আরও একটা প্লাস্টিক ওপর থেকে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আরও একটা লেচি নিয়ে আমি কিছুটা আটার গুঁড়ো দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। এইভাবে করেই আমি একটা করে প্লাস্টিক দেব, আর যে লেচিগুলো করে রেখেছি সেই লেচিগুলো দিয়ে কিছুটা পরিমাণের আটার গুঁড়ো দিয়ে দেব। তবে যে আটাটা মাখবেন এখানে কিন্তু একটু নরম করে মাখতে হবে, আর আটার গুঁড়ো কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি 4টে লেচি দিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা থালাটাকে ওপর থেকে দিয়ে দেবেন, তারপর একটা হাতের সাহায্যে এইভাবে চাপ দেবেন আর অন্য হাতের সাহায্যে এইভাবে করে ঘোরাতে থাকবেন। তবে অবশ্যই কিন্তু আটার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু প্লাস্টিকের মধ্যে লেগে যেতে পারে। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের হাতের কাছে যদি বেলন চাকি না থাকে, বা অনেক সময় বাড়িতে দেখবেন একটু বেশি পরিমাণের আত্মীয় স্বজন চলে আসলে একা হাতে আমাদের সব কাজ কিন্তু করতে হয়, তখন কিন্তু আপনারা এইভাবে করে খুব সহজে রুটি বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ওপর থেকে প্লাস্টিকটাকে তুলে নিয়েছি। এবার রুটিটাকেও তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিজের চোখে না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে এইভাবে করে প্লাস্টিকের সাহায্যেও আমরা একসাথে অনেকগুলো রুটি বানিয়ে নিতে পারি। আর যদি ভেবে থাকেন এইভাবে রুটি বানালে রুটি ফুলবে না, তা কিন্তু নয়। আমি আপনাদেরকে কিন্তু এই রুটিগুলো বানিয়েও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। যে রুটিগুলো বেলে নিয়েছিলাম সেগুলোই নিয়েছি, তাওয়ার ওপরে দিয়ে দিয়েছি। তলার সাইডটা যখন একটু সেঁকে নেওয়া হয়ে যাবে, খুন্তির সাহায্যে আমি উল্টে দিলাম। একইভাবে আরও একটা রুটি দিয়ে দেব। এইভাবে করে উল্টো পাল্টা করেই কিন্তু আমি 4টে রুটি প্রথমে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব। এইভাবে যদি একসাথে আমরা অনেকগুলো রুটি করি, সেক্ষেত্রে দেখবেন অনেকটা তাড়াতাড়ির মধ্যে হয়েও যাবে, গ্যাসের খরচও কম হবে। এমনকি আপনারা যদি ভেবে থাকেন একসাথে রুটি করলে এইভাবে ফুলবে না, তা কিন্তু নয়। আমি রুটিগুলো সেঁকেও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু 4টে রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। তবে আপনারা চাইলে একটা করে রুটি তাওয়ার মধ্যেও কিচেন তাওয়াল
দিয়ে একটু সেকেও নিতে পারেন, তবে আমি রুটি সেকা দিয়ে কিন্তু এই রুটিগুলো সেকে আপনাদেরকে দেখাচ্ছি রুটিগুলো কতটা সুন্দর ফুলেছে। তবে আমি এভাবে রুটি করছি বলে যে আপনাদেরও রুটি করতে হবে তা কিন্তু মানে নেই। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে এইভাবে রুটি করে নিতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে।